আগে বাস চলতো, যাত্রী হতো বেশ, সেই সব আজ স্মৃতি। এখন যাতায়াতের সম্বল হলো টোটো আর অটো, তাও চলে পালকির মতো, হেলতে দুলতে। পালকির মতো কেন চলে প্রশ্ন জাগছে মনে। কারণটা হলো রাস্তার বেহাল দশা। রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত, তাও চলাচল করতে হবে মানুষকে। এই রাস্তাটি হলো খানাকুলের রামনগর থেকে আরামবাগের কয়েকতলার যোগাযোগের রাস্তা। রাস্তার দৈর্ঘ্য প্রায় 7.5 কিমি। এই রাস্তা আরামবাগ থেকে খানাকুল যোগাযোগের সহজ ও শর্ট রাস্তা, কারণ আরামবাগের মায়াপুর হয়ে খানাকুল প্রায় 32 কিলোমিটার, সেখানে কয়েকতলা থেকে খানাকুল মাত্র 12 কিলোমিটার। ফলে নিত্য যাতায়াতকারীরা রামনগর হয়ে কয়েকতলার রাস্তা দিয়েই আরামবাগ খানাকুল যাতায়াত করে। আর সেই রাস্তারই বেহাল দশা। কোথাও রাস্তার টনচিপ উঠে মোরাম বেরিয়েছে, আবার কোথাও রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। আর এভাবেই রাস্তাটি পড়ে রয়েছে বছরের পর বছর। হুঁশ নেই প্রশাসনের। এই রাস্তায় একসময় বাস চলতো, যাত্রীদের ভিড়ও হতো বাসে। রাস্তার বেহাল দশার কারণে প্রায় বছর 5 আগে বন্ধ হয়েছে বাস। এখন যাতায়াতের সম্বল টোটো, অটো, তাতেই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় মানুষজনকে। শুধু তাই নয়, এই রাস্তা দিয়ে 2 চাকা 4 চাকা সহ হাজার হাজার মানুষ যাতায়াত করে। অভিযোগ, রাস্তা খারাপের কারণে অনেক সময় দুর্ঘটনাও হয়। তাও সেই রাস্তা আজও একই অবস্থায় পড়ে রয়েছে। তবে রাস্তা হবে আর কবে আবার সেই রাস্তায় বাস চলবে, সেই দিকেই তাকিয়ে আছে সাধারণ মানুষজন। তবে আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুমিতা ভট্টাচার্যর দাবি, রাস্তা ঠিক হলে এবং রাস্তা থেকে অটো ও টোটো দৌরাত্ম কম হলে আবার ওই রাস্তায় চলবে বাস। সদ্য নির্বাচিত খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবাল বলেন, ওই রাস্তার বিষয়টি আমাদের নজরে আছে, আমরা অতি দ্রুত রাস্তাটি মেরামত করব। রাস্তাটা হচ্ছে রামনগর থেকে কয়েকতলা যাচ্ছে। এই রাস্তাটা টোটাল হচ্ছে 7.5 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা বন্যা এলাকায় যখনই বন্যা আসে তখনই রাস্তাটা খারাপ হয়ে যায়। গাড়ি ঘোড়ারও খুব প্রবলেম হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে কুয়া উঠে যায়। রিপেয়ারিং হওয়ার কথা আছে, এখনো হয়নি। এখন কি অবস্থা? আমরা রাস্তায় এখন দেখলাম যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আসছে যাচ্ছে দেখতে পাচ্ছেন, রাস্তার হাল খুবই খারাপ। পাথর পড়ে পাথর তো ভর্তি হয়ে গেছে পুরো, পাথর খুবই পড়েছে। গাড়ি ঘোড়া খুব অসুবিধা হচ্ছে। বড় বড় লরি যাচ্ছে, লরিরও প্রবলেম হচ্ছে, সাইড দেওয়া যাচ্ছে না। বড় বড় ডাম্পারও আসছে, বালির গাড়ি আসছে। দুর্ঘটনা ঘটে নাকি? না, দুর্ঘটনা ঘটেনি, সাবধানে আসতে হচ্ছে। বাস আগে তো চলাচল হ্যাঁ, বাস বন্ধ হয়ে গেছে, রাস্তা খারাপের জন্য বাস বন্ধ হয়ে গেছে। কতদিন বাস বন্ধ আছে? বাস প্রায় বছর 5 বন্ধ হয়ে গেছে। 5 বছর ধরে 5 চলে? বছর বন্ধ হয়ে গেছে। রাস্তাটা কি ওই 5 বছর ধরে এরকম? না না না, রাস্তা রিপেয়ারিং হয়েছিল, আবার বন্যায় খারাপ হয়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম হচ্ছে শেখ আক্তার। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে চ্যাংরাগেরা, খানাকুল। খানাকুল সুলুট চ্যাংরাগেরা, সুলুট। তো এখন বাস যায় কিনা এবং কতদিন ধরে এই রাস্তাটা এরকম বেহাল? এই রাস্তায় বাস যায় না, এই রাস্তায় টোটো চলে, টোটো চলে এই রাস্তায়। আর এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা আপনার রামনগর থেকে, আর এইদিকে আপনার কোয়েততলা। এখানে তো আগে বাস চলতো। আগে বাস চলতো, এখন বাস চলে না, এখন বন্ধ? এখন বন্ধ, টোটোই চলে। কেন? রাস্তাঘাট রাস্তাঘাট খুব খারাপ, রাস্তা ভালো না। কতদিন ধরে এরকম দেখছেন রাস্তাটা? এই রাস্তাটা মাস ছয়েক খারাপ হয়েছে। এই পাথর এইভাবে ফেলে রেখেছে আর কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা দেখছেন? অবস্থা তো ভালো দেখছি না, রাস্তায় সবসময় হিতা হতো মাল পড়ে আছে, আর কাজ ভালো না। রাস্তা তো সব গাড্ডা উঠে গেছে, গাড্ডা হয়ে আছে রাস্তা। দুর্ঘটনাও ঘটে নাকি? হ্যাঁ, দুর্ঘটনা ঘটে, প্রায় অ্যাক্সিডেন্ট হয় মাঝে মাঝে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে চৌমাথা। আপনার নাম? আমার নাম শেখ রাজ। গাড়িটা চলছে না বলতে আপনারা জানেন দীর্ঘদিনেরই একটা সমস্যা বা এখনও রয়েছে টোটো অটোর সমস্যা। মানে এত পরিমাণে ওখানে টোটো আর অটো যাতায়াত করছে। আগে ভুটভুটি ছিল, ইঞ্জিন ভ্যান যেটাকে বলে, তো এখন সেটা উঠে গিয়ে এখন টোটো আর অটো। ওখানে গাড়ি চালিয়ে আমার যিনি মালিক আছেন ওনার তেল খরচা উঠছিল না, তার ড্যামারের চার্জ দিয়ে দীর্ঘদিন কিভাবে সে গাড়ি চালাবে। আর একটা সমস্যা হচ্ছে রামনগর কোনো বাস স্টপ নেই, ওখানে গাড়ি দাঁড়াতেও দিচ্ছিল না। সেই কারণে মানে একটা খুবই প্রবলেমের মধ্যে ওই বাস মালিক ছিলেন।
এই কারণেই দীর্ঘ 4-5 বছরের বেশি বাসটা বন্ধ হয়ে গেছে। আর ওই কয়েরতলা থেকে, রামনগর থেকে কয়েরতলা হাফ কিলোমিটার রাস্তা, যেটা এখন কিন্তু টোটো ভাড়া না লাগে 30 টাকা। হাফ কিলোমিটার রাস্তা যেতে একটা জনসাধারণকে 30 টাকা ব্যয় করতে হচ্ছে। তো ওই জায়গাটা বাসের ভাড়া কত নেবে হাফ কিলোমিটারে, উঠলে 10 টাকা। তো একটা কথা বলি, যদি প্রশাসন হস্তক্ষেপ করেন, যদি টোটো অটো ওই রাস্তায় বন্ধ করা হয়, তাহলে আমাদের বাস দেওয়ার পরিকল্পনা আমরা আবারও ভাববো। কারণ এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। ড্যামারেজ দিয়ে একটা মালিক কতদিন গাড়ি চালাতে পারে? আর যদি জনসাধারণও মনে করেন যে হ্যাঁ ওনাদের ব্যয়বহুল হচ্ছে এই খরচাটা, ওনারাও যদি একমত হন সবাই একজোট হয়ে, তাহলে ওই জায়গাটা আবার আমরা পরিবহন ব্যবস্থা সচল করার চেষ্টা করব। রাস্তাটা প্রচণ্ড খারাপ, রাস্তাটাও দেখার জন্য বলবো, অনুরোধ করব। কারণ শুধু বাসের জন্যও নয়, টোটো অটোতেও যে যাত্রীরা যাচ্ছে প্রাণের সংশয়, প্রাণের ঝুঁকি নিয়েই তারা কিন্তু যাচ্ছে। রাস্তাটা আপনারা দেখবেন খুবই বেহাল দশা। আমার পরিচয় আরামবাগ বাস মিনিবাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।